শর্ট কোশ্চেন, বেশ কিছুটা শূন্যস্থানের মতো এবং কম্পারেটিভলি শূন্যস্থানের চাইতে সহজ। উইদাউট ক্লুতে কি করি আমরা? কোশ্চেনটা পড়ি, সেখানে কিছু ডিমান্ড ওয়ার্ড মার্ক করি, কিছু ট্র্যাকিং ওয়ার্ড মার্ক করি, করে প্যাসেজ থেকে ডিমান্ডটা খুঁজে বের করি, তাই তো? আচ্ছা, এখানে আসেন। উইদাউট ক্লুতে তো আপনাকে একটা অপূর্ণ বাক্য পড়ে অনুমান করতে হয় যে শূন্যস্থানে কি বসবে, আর কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু বাক্যটা পূর্ণাঙ্গ। তো সে বলতেইছে আমাকে এই জিনিসটা খুঁজে এনে দাও, আপনাকে একদম ডিরেক্ট বলে দিচ্ছে আমার এই আইটেমটা লাগবে। আর উইদাউট ক্লুতে আপনাকে গ্যাপটা করে বুঝতে হয় কোশ্চেনের কি লাগবে। তো এটা ইজি হয়ে গেল না আরো? আচ্ছা, এখন দেখি আমরা এই কোশ্চেনটা আমাদের কাছে কি চাই। কোশ্চেন পড়ে বোঝাটাই এখানে একমাত্র কাজ, ঠিক আছে? এগুলো একটু মুচড়িয়ে জিজ্ঞেস করা হয়, একটু টুইস্ট করে, ডিরেক্ট স্ট্রেইট প্রশ্ন করে না। দেখেন, হোয়াট টাইপস অফ মিনারেল দিয়ে প্যাচটা খাটালো, ওয়্যার দ্য ডেলোসিটি মাইন্স ইন ওয়েলস বিল্ট টু এক্সট্রাক্ট। এক রিডিং এ অনেক সময় মিনিং আসে না, ঠিক আছে? তাহলে আমার কাছে স্পেসিফিক্যালি তারা কি চাচ্ছে? টাইপস অফ মিনারেল চাচ্ছে, যেটা কোথায় পাওয়া গেছে? ডেলোসিটি মাইনে পাওয়া গেছে, ওয়েলসের ডেলোসিটি মাইনে। সেই মাইনটা বিল্ড করা হয়েছিল এক্সট্রাক্ট করা, সংগ্রহ করার জন্য। তাহলে কোন মিনারেল সংগ্রহ করার জন্য ডেলোসিটিতে বা ওয়েলসে মাইন্সটা স্থাপন করা হয়েছিল? খনি। ওকে, আচ্ছা, তো এখন কি চাচ্ছেন এক্স্যাক্টলি? তাহলে মিনারেলের নাম, টাইপ। ফাইন, প্যাসেজে যান, লোকেট করবেন কি দিয়ে? এই শব্দগুলো দিয়ে। এই শব্দগুলো কই আছে? একটু নিচের দিকে যদি দেখি, 11 নম্বর কোশ্চেন মানে যে নিচে থাকবে তা না, বাট এগুলো নিচে আছে। আপনাদের সময় নষ্ট না করে এই যে আমরা পেয়ে গেলাম এখানে। পেয়েছেন সবাই? শেষের প্যারাগ্রাফের আগেরটা। ওকে, আচ্ছা, তো এখন এইখানে তাহলে আমার কি লাগবে? মিনারেলের নাম, তাই তো? এখন মিনারেল মানে কি? খনিজ। মিনারেল সাধারণত পানির বোতলে লেখা থাকে, আমরা মিনারেল মানে ধরে নেই তরল। ওকে, এই জায়গাটাতে ভুল আছে, আমার খনিজের নাম লাগবে। দেখেন তো এখানে কোন খনিজের নাম আছে এই লাইনটার মধ্যে? ইউজ টু মাইন গোল্ড, তারা সোনা খনন করে বের করতো, ঠিক আছে? গোল্ড মাইন একটা দরকার আমাদের সবার, নাকি? হ্যাঁ, বাড়ির উঠোনায় নলকূপ পুঁততে গেলে আমি সবসময় ওয়েট করতাম যদি সোনা বেরোয়, আজ পর্যন্ত পাই নাই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমার আনসারে কি বসবে? এখানে শুধু আপনি গোল্ড কথাটা লিখে দিবেন। এখন গোল্ড যে লিখবেন, আপনি জি ক্যাপিটাল লিখেন বা স্মল লিখেন, এতে কোনো সমস্যা নেই, বানান ঠিক থাকলেই মার্কস পেয়ে যাবেন। হ্যাঁ, জাস্ট এখানে টাইপ করে লিখে দিবেন। ওকে, আচ্ছা, পরেরটা আসেন। ইন এডিশন টু দ্য পেট্রন। পেট্রন মানে কি? অনেকেই জানি না। ইন এডিশন মানে জানি তো, অতিরিক্ত হিসাবে যুক্ত করা, ঠিক আছে? তাহলে পেট্রন এর অতিরিক্ত, পেট্রন মানে আমরা জানি না। ফাইন, এটা কোনো অবজেক্টও হইতে পারে, কোনো ব্যক্তিও হইতে পারে, পদবিও হইতে পারে। আচ্ছা, হুজ নেম মাইট বি কার্ভড, মানে পেট্রন তাহলে একজন ব্যক্তির পদবি, যে নাম হইলে তো ক্যাপিটাল লেটার দিত, পদবি। ওকে, এভাবে একটু জাজ করে নেওয়া। তাহলে হুজ নেম মাইট বি কার্ভড অনটু আ টানেল। টানেলের উপরে আর কার নাম? পেট্রনের নাম থাকবে আর কার নাম থাকবে, এটুকুন বুঝে ফেলতে পারলে আনসার বের করে ফেলতে পারবে। তাহলে টানেলে কার কার নাম থাকে এটা আমাকে খুঁজে বের করতে হবে। টানেল এবং নাম কোথায় আছে? এই প্যারাগ্রাফে তো আর নাই, তাহলে নিচেরটাই খুঁজবেন। ওকে, রোমান টানেল, এখানে কার নাম? নাম, কানাট কনস্ট্রাকশন মেথড, কাউন্টার এক্সকাভেশন মেথড, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, তারপর রক গেল, আবার রোমান এমপ্লয়ি আসলো, তারপরে ফায়ার কোয়েঞ্চিং, কোল্ড ওয়াটার কনস্ট্রাকশন, শোয়িং দ্য নেমস। কোথায় পেলেন? কত নিচে? 1.4 kilometer tunnel, divert flood water, ancient city, inscription on entrance. 1.4 meters. Oh, এখানে। আচ্ছা, so Claudius tunnel can be calculated attometer per day. Most tunnels had inscriptions showing names, fine, of Petros. তো পেট্রন তো আমার আছেই, তাহলে এই বাদে আর কার নাম? who ordered construction, sometimes the name of the architect. তাহলে আপনার উত্তরে কি বসবে? আর্কিটেক্ট বসবে। পরেরটা আপনারা বের করবেন কি চায়, কোশ্চেনটা বোঝাটাই কাজ। ওকে, দেখেন, আগে আমাকে বোঝান কোশ্চেনটা কি চায়। সেলভিক টানেল বানানো হয়েছে সেলুসিয়া পেরিয়ার কোন পার্টটা প্রোটেক্ট করার জন্য? এই মিনিং যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সেলুসিয়া পেরিয়ার একটা পার্ট আপনাকে খুঁজে বের করতে হবে যেটার প্রোটেকশন দরকার ছিল। ওকে, গো ফর ইট। সেলুসিয়া পেরিয়া দিয়ে খুঁজে বের করে ফেলতে পারবেন লোকেশন। সেলুসিয়া পেরিয়া, হ্যাঁ, পাওয়া গেছে। ফ্লাড ওয়াটার থ্রেট করছে। ফ্লাড ওয়াটারের কি প্রোটেকশন লাগে?
একটু কমন সেন্স, ফ্লাড ওয়াটারের কোনো প্রোটেকশন দরকার নাই। ফ্লাড ওয়াটারের কি দরকার? প্রবাহ হওয়ার জায়গা দরকার, ঠিক আছে? ফ্লাড ওয়াটার কাকে থ্রেট দিত সেটা খুঁজে বের করেন, তাহলে হয়ে যাবে। হারবার ছিল থ্রেটে, এক্স্যাক্টলি। ফ্লাড ওয়াটার আসলে নদী মাতৃক জিনিসগুলোকেই থ্রেট দেওয়ার কথা, তো হারবার তার মধ্যে পড়ছে, যেটা নদী বন্দর মিন করছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে হঠাৎ করে যদি অনেক পানি আসে কি হবে? বন্দরে যেসব জাহাজ থাকবে, নৌকা থাকবে, এগুলো ভেসে যাবে, অথবা সেটার যে ঘাট থাকবে সেটা ভেঙে যাবে, ডুবে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমার আনসার আসবে হারবার। সো চ্যালেঞ্জ এখানে শুধু এইটুকুই, কোশ্চেনটা পড়ে সেটার মিনিংটা বোঝা। ওকে, আইটেমটা খুব ইজি। নো মোর দেন 2 ওয়ার্ডস বলছে, নো মোর দেন 3 ওয়ার্ডস বলতে পারে, বলতেই পারে। এখন আমার আনসার আমি কত ওয়ার্ডে পাচ্ছি? অ্যাডজেক্টিভ সহ যদি আনসার পাই তাহলে আমি 2 ওয়ার্ড 3 ওয়ার্ড পর্যন্ত নিতে পারবো। গোল্ডের আগে কোনো অ্যাডজেক্টিভ আছে? 24 ক্যারেট গোল্ড নাই, তাহলে নিতে পারছি না, শুধু গোল্ড নিতে পারছি, ঠিক আছে। আমরা হারবার যে পেলাম সেটার আগেও কোনো অ্যাডজেক্টিভ আছে? নিতে পারছি না। তো 2 ওয়ার্ড আছে মানে যে আমাকে একটা না একটা 2 ওয়ার্ড নিতেই হবে, বিষয়টা এরকম না। 2 ওয়ার্ডের মধ্যে আনসারটা নিতে হবে। প্রয়োজনে সবগুলো 1 ওয়ার্ড হতে পারে, প্রয়োজনে সবগুলো 2 ওয়ার্ড হতে পারে। দা হারবার আর্টিকেল সহ আছে, তাহলে নিতে হবে, যেহেতু 2 ওয়ার্ড ক্যাপাসিটি আছে। আর শুধু হারবার নিলে কিন্তু আনসার হবে, ঠিক আছে। হারবার হচ্ছে মূল আনসার, শুধু দা হারবার নিলেও হবে, শুধু হারবার নিলেও হবে। যেহেতু দা আর্টিকেল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে, 2 ওয়ার্ড লিমিট আছে, আপনি এটা সহ নিতে পারবেন। দা আর্কিটেক্ট আছে, হ্যাঁ, দা পর্যন্ত তাহলে নেওয়া যাবে, ঠিক আছে। শুধু আর্কিটেক্ট নিলেও হবে, কারণ মূল আনসার আমার আর্কিটেক্ট। ওকে, এটা এমন কোনো অ্যাডজেক্টিভ না যেটা বাদ দিলে মিনিং অপরিবর্তিত হয়ে যায়, বা মানে পরিবর্তিত হয়ে যায়, এমন কোনো আর্টিকেল মানে অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। যদি বলা হয় তো চিফ আর্কিটেক্ট, তাহলে নিতেই হবে, বিষয়টা এরকম ছিল। শুধু আর্কিটেক্ট আর চিফ আর্কিটেক্ট এক ব্যক্তি না, কিন্তু আর্কিটেক্ট আর দা আর্কিটেক্ট একই ব্যক্তি, ঠিক আছে। বা বলা হলো যে মেইন হারবার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মেইন কথাটা আমাকে নিতেই হবে যদি আমার 2 ওয়ার্ড ক্যাপাসিটি থাকে। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এরকম হঠাৎ কোনো বইয়ে 2-1 সেট খুঁজে পাবেন, সলভ করে যদি প্রবলেম থাকে পরের ক্লাসে দেখাই নিন। ওকে, আচ্ছা। সিই, বিসিই এগুলো সবই সময়কাল, ঠিক আছে। চলেন দেখি, এই যে সিই এন্ড বিসিই দেখেন চলে আসছে। আমি এর আগেও কোনো একটা ব্যাচে সার্চ দিয়ে দেখিয়েছি, ওই জন্য লেখার সাথে সাথে। আচ্ছা, বিসিই বিফোর কমন অথবা কারেন্ট এরা, মানে এই যে চলতেছে 2000 সাল 2026 সাল, এইটার যে 1 সাল গণনা ছিল সেই 1 সাল গণনার আগে, ঠিক আছে। হ্যাঁ, বর্তমান যে সাল গণনা হচ্ছে এই সাল গণনা শুরু হওয়ার আগে, বিফোর কারেন্ট এরা। সিই হচ্ছে কারেন্ট এরা, তার মানে এখনকার সালটাকেই মিন করছে। ওকে, আমি যদি বলি 98 সিই, তার মানে কারেন্ট এরাটাকে 98, হ্যাঁ। 2025 সিই কারেন্ট এরাটাকে মিন করছে, ঠিক আছে। এই বর্তমান যেটা কারেন্ট এরা মানে কি, এখন যেটাতে বসবাস করছি সেটা, হ্যাঁ 2000 থেকে। ওইখানে যদি স্টোরিটা হয় আগের, তাহলে ওইখানে সিই বলতে আগের টাইমটাকেই কিন্তু মিন করবে, ঠিক আছে। স্টোরি হইলো ধরেন যে খ্রিস্টপূর্ব নিয়ে, তাহলে খ্রিস্টপূর্বর একটা স্টোরিতে যদি সি থাকে সেখানে ওই খ্রিস্টপূর্ব টাইমটাকেই মিন করছে। ওকে, একটু কনফিউজিং থিং, বাট এগুলোর কারণে আনসার ভুল হয় না, ঠিক আছে। আচ্ছা, ইউজ টু মার্ক ইয়ার্স ইন জর্জিয়ান ক্যালেন্ডার। ওকে, মূলত বর্তমান যে ক্যালেন্ডার সেটাকেও এডি ধরা হয়, ঠিক আছে। আফটার ডেথ বলা হয় অনেক সময়, মানে ক্রাইস্ট মারা যাওয়ার পর থেকে। ওকে, আচ্ছা। ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড, লর্ড বলতে জেসাস ক্রাইস্ট। ওকে, আচ্ছা।